قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এ দুনিয়ায় পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে যাবে দয়াল নবীজি আপনি ভুলেন না আল্লাহ আম্মা سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله জোর সোরে লা ইলাহা আমরার মনের বেদনা আহ বুঝাইলে কেউ বুঝে না বলুন আমরার বেদনা আহ বুঝাইলে কেউ বুঝে না আইরে শোনাইলে কেউ শোনে না আল্লাহ শোনাইলে শোনে না হাইগ শোনেন শাহে মদিনা লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসিয়া বলে কান্না আহা ফেরাউন দিল কত জ্বালা আমার আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে खोले दाओ जन्नतेर तला ला इलाहा
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল নবী বিনে গয়াফন বলতে কেহ নাই জগতে। আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল নবী বিনে গয়াফন বলতে কেহ নাই জগতে। জবি দেখি সবে দেশি মিশে মায়ার ববেতে। আফন বলতে কেহ নাই জগতে। আমার বাজান লইলে কেহ নাই এই জগতে। আফন বলতে কেহ নাই। আল্লাহ 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 আল্লাহ। যারা তোমার অতি গোয়াপন, তারা সবাই মিলে মিশে পরাবে কাফন। যারা তোমার অতি গোয়াপন, তারা সবাই মিলে মিশে পরাবে কাফন। সবাই মিলে করবে দাফন, সবাই মিলে করবে দাফন। সঙ্গে কেহ যাবে না। আপন বলতে কেহ নাই জগত। আমার দয়াল মুর্শিদ বিনে গয়াফন বলতে নাই জগতে। আমার দয়াল নবী বিনে গয়াফন বলতে কেহ নাই কবরে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র পবিত্র চরণে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্ব করিম আমাদেরকে আজকের আধ্যাত্মিক জগতের মহান সাধক পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল শাহ সুফি হযরত আল্লামা আব্দুস সালাম চৌধুরী সাহেব সালাম সাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে 13তম বার্ষিক উরসে আউলিয়া 50তম ঐতিহাসিক সুন্নি সুফি মহাসম্মেলনে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসমে জাতের জিকির কালিমার জিকির করতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের আমাদের অত্র নুরানি ইমানি সুফি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দরবার শরীফের বর্তমান মহান মুর্শিদ পীর তরিকত রহনুমায়ে শরীয়ত
শাহ সুফি মাওলানা শামসুদ্দিন চৌধুরী শাহ সাহেব, দিগার উলামা ইকরাম, তুলাবায়ে আযম, সামনে উপবিষ্ট আমার মুরব্বী ইকরাম, পর্দানিশীন আমার অবলা সরলা মাইমুনা মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। বলি সুবহানাল্লাহ। সুন্নত আর ওয়াজিব হলো কেন তা জানতে হবে না? সালামটা দেওয়া হয়েছে সৃষ্টি থেকে। কোত্থেকে? সৃষ্টি থেকে। সৃষ্টিকার আমরা, সৃষ্টি আল্লাহ। তামাম পৃথিবী, আসমান জমিনে যাহা কিছু আছে সবকিছু সৃষ্টি আল্লাহ, আর স্রষ্টা হচ্ছেন আল্লাহ। সালাম সৃষ্টি থেকে দেওয়া হয়েছে। বাবাজিরা, বন্ধুরা, আমি নগণ্য একজন এই দরবারের গোলাম। আমার বাবাজি সামনে বসে আছে, কি বলবো কথা। আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কলম তৈরি করলেন, পৃথিবীর সবকিছু লেখা হবে, আউয়াল টু আখির পর্যন্ত সবকিছু লেখার জন্য কলম বানাইলেন। কি বানাইলেন? কি দিয়ে আমরা লিখতে থাকি? কলম দিয়ে লিখি, ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা, কলমকে বলা হলো উক্তবিয়া কলম, তাওহীদের। হে কলম, আমার তাওহীদের বাণী লেখো, লা ইলাহা ইল্লাল্লাহ। কলম লিখলেন, কি করলেন? লিখলেন। গভীর মনোযোগ দিয়ে শুনেন বাবা। কলম লেখার পরে বললেন, থেমে গেলেন। কলম থেমে গেলেন। থেমে যাওয়ার পরে আল্লাহ পাক আবার কলমকে বললেন, ইয়া কলামু উকতুব রিসালাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে এত ভালোবাসেন বন্ধু। এ আমার বাবাজিরা, বন্ধুরা, মা বোনেরা গো, নবীকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিজের সাথে রেখেছেন। 12-24 অক্ষরে কালিমা তৈরি করেছেন। 12টা অক্ষর রাসূলের, আর 12টা অক্ষর হলো আল্লাহ তাআলার। 24 অক্ষরে কালিমা তৈরি করেছেন আল্লাহ তাআলা। সমান সমান অক্ষর দিয়ে আল্লাহ কালিমা তৈরি করেছেন। 12 অক্ষরে কোনো নুকতা নাই। আল্লাহ তাআলার কালিমার 12 অক্ষরে, তাওহীদের বাণীর মধ্যে নুকতা নাই। রিসালাতের 12 অক্ষরের মধ্যে কোনো নুকতা নাই। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, কলম যখন থেমে গেলেন, কলমকে বললেন উকতুব রিসালাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমের নিপ পেটে গেলেন। কলম বললেন, মা হুয়া নাবিয়ুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বললেন, হুয়া নাবিয়ুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা যখন বললেন, ইয়া আমার নবী, আমার মুহাম্মদ, আমার হাবিব, তখন আল্লাহ তাআলা ওই কলমের নিপ ফেটে যাওয়ার পরে আল্লাহ তাআলা রাসূলকে কলম সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলি সুবহানাল্লাহ। কলম সালাম দেওয়ার সাথে সাথে এবার আল্লাহ রাসূল হাকিকতান দুনিয়াতে আসে নাই। আল্লাহ তাআলা নবীকে সৃষ্টি করেছে, নূর আকারে রেখে দিয়েছেন। কি আকারে রেখেছেন? নূর আকারে রেখে দিয়েছেন। বন্ধুরা, আল্লাহ তাআলা এখন নবী সালামের জবাব কে দিবে? আল্লাহ তাআলা কলমকে সালামের জবাব দিলেন, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলি সুবহানাল্লাহ। এইজন্য আমার বন্ধুরা, বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছা করে সালাম দিলেন, ইচ্ছা করে সুন্নত আদায় করলেন। নবীর মুহাব্বতে যদি কাউকে সুন্নত আদায় করে, আল্লাহ রাসূল বলেন তার আমলনামায় একটি ফরজ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জোরে বলি কি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখান থেকে সালামের জবাব দেওয়া ওয়াজিব হয়ে গেলেন। সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে এত ভালোবাসেন হাবিবকে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফায়াগফির লাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর
রহিম। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা বন্ধুরা, আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, হে আমার প্রিয় হাবিব, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। তারা যদি দুনিয়ার সমস্ত মানুষ যদি সমস্ত কিছু যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ভালোবাসা চাই আমার আল্লাহর, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা চাইলে, ও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, অনুকরণ করে আপনাকে ভালোবাসে, আর আপনাকে অনুকরণ করার কারণে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আর আপনি হাবিবকে ভালোবাসার কারণে, আপনি হাবিবের সুন্নতকে মুহাব্বত করার কারণে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা বন্ধুরা, আল্লাহ তাআলা বলতেছে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ হচ্ছি মহান, আমি আল্লাহ হচ্ছি দয়ালু, আমি ক্ষমাকারী, আমি মহান, আমি রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন? আল্লাহ তাআলা রহমান না? আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা গফফার, আপনি আল্লাহ তাআলা কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে হাদিস শরীফে আসছে, একজন ইহুদির হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীজির, হযরত আনাস বলতেছেন, নবীজির একজন গোলাম ছিলেন, আর নবীকে ভালোবাসলে ইহুদি ও মুসলমান হয়ে মারা যায়। বন্ধু, আজকে আমরা মুসলমান দুর্ভাগ্য এত, আমরা নবীকে ভালোবাসতে চিনি না, নবীকে ভালোবাসতে বুঝি না। আল্লাহর ওলিদের দরবারে আসতে চায় না, যেখানে আসলে কলব দুলাই হবে, যেখানে আসলে কলব জিন্দা হবে, আপনার রূহ জিন্দা হবে, আপনার দিল অন্তর মরে গেছে, দিল জিন্দা করার জন্য আপনি আল্লাহর ওলিদের দরবারে চলে যান। সেখানে তারা কাশফের মাধ্যমে আপনার অন্তরকে, আপনার দিলকে দুলাই করতে করতে, যেমনি করে দুনিয়ার বুকে মানুষ কাপড়ের মধ্যে তিলা পড়ে গেলে, ময়লা পড়ে গেলে দুনিয়ার মধ্যে দুফার কাছে কাপড় দিয়ে দেয়, দেখি না কেন? দুফার মধ্যে দেয়, ফাউটার দিয়ে কাপড় পরিষ্কার করে। আর দিল পরিষ্কার করার জন্য নামাজ দিয়ে আপনার দিল পরিষ্কার হবে না, রোজা দিয়ে আপনার দিল পরিষ্কার, কল্প পরিষ্কার হবে না। এই কলব পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে, আর এই যন্ত্রটা হচ্ছে জিকির। বলে সুবহানাল্লাহ। এই যন্ত্রটার নাম কি? জিকির। এই যন্ত্রটার নাম হচ্ছে জিকির। এখন আপনি জিকির করবেন কিভাবে? জিকির সাধন করবেন কিভাবে? জিকির শুধু করলেই হবে না, না, জিকির করলেই শুধু হবে না, জিকিরের নিয়ম আছে। বাবাজান কেবলা আমাদেরকে জিকির করাইছে ইতিপূর্বে, কিছুক্ষণ আগে আপনারা দেখছেন কিভাবে জিকির করেছে, ঠিক না? দেখছেন না? তাইলে তরিকার যে প্রধান, তরিকার যে মুর্শিদ, ওনার তরিকা অনুযায়ী, ওনার কথা অনুযায়ী জিকির করতে হবে। ইচ্ছা করলে আপনি জিকির করে সাধন লাভ করতে পারবেন না। আল্লাহ রাসূল হযরতে আশরাফ আলী তাহরবী রাহমাতুল্লাহ আলাইহির ওনার একটা বিখ্যাত কিতাবের মধ্যে আসছে যে জিকির কেন, আউলিয়া কেরাম কেন বলে জিকির করার সময়, আল্লাহর ওলিরা কেন বলে জিকির করার সময় চক্ষু বন্ধ রাখার জন্য। আমার বাবাজিরা বন্ধুরা, যদি আপনি চক্ষু বন্ধ না রাখেন, মনে করেন আপনি একটা এসি রুমে ঘুমাইবেন, কোন রুমে ঘুমাবেন? জোরে বলেন না কেন? কোন রুমে? আপনারা ঘুমাই গেছেন গা? এসি রুমে ঘুমাবেন। এখন এসি রুম যদি, এসি রুমের দরজা যদি খুলিয়া রাখেন, কি রাখেন? দরজা খুলিয়া রাখলে এসির কোনো কাজে আসবে না, বরং উল্টা রিঅ্যাকশন হবে, ঠিক কিনা? উল্টা রিঅ্যাকশন হবে, এসির কোনো কাজে আসবে না। এসির আপনার যে সফলতা, এটা আপনি পাবেন না। কেননা বাহির থেকে বাতাস আসলে ওই বাতাসটা এসির সাথে, কার্বন ডাই অক্সাইডের সাথে মিললে এরপরে আপনার কি হবে? এটা রিঅ্যাকশন হয়ে যাবে। সুতরাং বাবাজিরা বন্ধুরা, জিকির করবেন চক্ষু বন্ধ করে, এই জন্য, কেননা চক্ষু বন্ধ না করলে আপনি আল্লাহর দিকে যাই মুতাওয়াজ্জহ হতে পারবেন না, পীর মুর্শিদের দিকে মুতাওয়াজ্জহ হতে পারবেন না। সুতরাং জিকির করার জন্য চোখ বন্ধ করা বাধ্যতামূলক, চোখ বন্ধ করা বাধ্যতামূলক। ইচ্ছা করলেই শুরুতে আপনি জিকির করে লাফালাফি করতে পারবেন না, কেননা জিকিরের হালাত যখন আপনি ফানা ফিল্লা হয়ে যাবেন, তখন আপনি লাফালাফি শুধু আপনি করা লাগবে না, এমন আল্লাহর ওলিরা গত হয়ে
হয়ে গেছে, যারা জিকির করতে করতে যাদের শরীরের সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে গেছে, যাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা ভিন্ন ভিন্ন হয়ে গেছে, ভিন্ন ভিন্ন হয়ে তাদের প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা জিকির করতেছে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আমার বন্ধুরা, বাবাজিরা, আমরা আল্লাহকে ভুলে গেছি। আল্লাহর একজন মহাক্কে কুলি, উনি রাত্রের বেলা প্রস্রাব করা, হাজত করার জন্য গিয়েছেন। যাওয়ার পরে দেখতেছেন ব্যাঙ্গে বসে বসে আল্লাহর জিকির করে, আল্লাহু আকবার কবির। ব্যাং বসে বসে জিকির করে, আল্লাহর ওলির শরীরের মধ্যে ফারাফিল্লা হয়ে গেল। আল্লাহর ওলি এমন একটা চিৎকার দিল, চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। মরিদানরা আয়েশা হুজুরকে নিয়ে গেলেন, নিয়ে পানি ঢাললেন। পানি ঢালার পরে বলতেছেন, হুজুর, ওগো আল্লাহর ওলি, কেন আপনি বেহুশ হয়ে গেলেন? এত বড় চিৎকার দিলেন কেন? আল্লাহর ওলি বলতেছে, আরে বন্ধু, এবার মরিদানরা আমরা জিকির থেকে ফারেক হয়ে যায় অল্প কিছুক্ষণের মধ্যে। আরে আমি গিয়ে দেখি ব্যাং জিকির করতেছে, আমি আমাকে এতটা ছোট মনে করলাম, নগণ্য মনে করলাম। আমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আমি আল্লাহকে ভুলে যাই কিভাবে? আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহর ওলিদের শান আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা বলেছে, লা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান বলে দিয়েছেন, সাবধান। কি করেছেন? সাবধান করেছেন, সাবধানতা অবলম্বন করার জন্য বলেছেন। নামাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা সাবধান বলে নাই, রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা সাবধান করেন নাই, আর আপনার যাকাতের ক্ষেত্রে সাবধান অবলম্বন করার জন্য বলে নাই। আল্লাহ তাআলা সরাসরি তার বন্ধুদের ক্ষেত্রে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান আমার ওলিরা, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা নিশ্চয় যারা আমার ওলি হয়ে গেছে, লা খাউফুন, খাউফ মানে ভয়। খাউফ মানে কি? ভয়। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভীতি নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তারা কোনোদিন চিন্তিত হবে না। সুবহানাল্লাহ। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, এমন এক সময় ছিলেন, এক বাদশাহের সময়, যিনি
এমন ভাবে ওনার কথা মানুষ শুনতেন, এমন ভাবে শুনতেন, শুনতে শুনতে মানুষ বিশাল মানুষ হয়ে গেছেন, ওনার পক্ষে অনেক মানুষ হয়ে গেছেন। রাজার মাথার মধ্যে এমন একটা চিন্তা আসলো, নেগেটিভ চিন্তা আসলো। চিন্তা হলো, রাজা বলতেছে উজিরকে ডাকিয়া, এই উজির এদিকে আসো, আমার এই আল্লাহর ওলি যেভাবে মানুষদেরকে মুরিদ করাইতেছে, কি করাইতেছে? মুরিদ করাইতেছে, আমার দিক থেকে তারা ছিনিয়ে নিতেছে। এই উজির, আগামী কিছুদিনের মধ্যে সে আমার রাজত্ব হরণ করবে, সে আমার রাজত্বকে কেড়ে নিবে, যেভাবে তার দিকে মানুষগুলা আগাইতেছে। সুবহানাল্লাহ। আপনি ঘুমাই গেছেন কেন? আল্লাহর নবী, আল্লাহর ওলি বলতেছেন, যেভাবে যেভাবে বাদশা বলতেছে, যেভাবে আল্লাহর ওলির দিকে মানুষ ঝুঁকিয়ে যাইতেছে, আগামী অল্প কিছুক্ষণের মধ্যে, কিছুদিনের মধ্যে সে আমার রাজত্ব কেড়ে নিবে। উজির বলতেছে, না না উস্তাদ, হুজুর, না বাদশা মশাই, আপনি ভুল করতেছেন, সম্ভবত এটা নয়, কারণ আল্লাহর ওলিরা কোনোদিন লোভের দিকে পা বাড়ানা, ঠিক কিনা? বাড়ানি। আল্লাহর ওলিরা টাকা পয়সা চায় না, শুধু চায় মানুষ করার জন্য, মানুষ করার জন্য। আল্লাহ রাসূল, আল্লাহর ওলি বললেন, ওই বাদশা বললেন যে তুমি তাকে দাওয়াত করো, আমার মহল্লার মধ্যে, আমার হুজরার মধ্যে, আমার রাজপ্রাসাদে তাকে দাওয়াত করো, আর রাজপ্রাসাদের যে জল্লাদ আছে তাকে বলে দাও সে আসার সাথে সাথে যেন তার গলা কর্তন করে দেয়, তার কল্লা আলাদা করে দেয়। বলি নাউজুবিল্লাহ। পারবে নাকি আল্লাহর ওলিদের সাথে? পারবে পৃথিবীর কোন পরাশক্তি? আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা যখন আল্লাহর ওলিদেরকে ওলি বানায়, কিভাবে বানায়? আল্লাহ পাকের ওলিরা এভাবে ওলি হয়ে যায় যখন তারা রেওয়াজ করে, তারা যখন মেহনত করে, রাত্রে নিশিতে উঠিয়া তাহাজ্জুদ পড়ে, ইশা পড়ে, আওয়াবিন পড়ে, শাস্তের নামাজ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তিরা যখন ফজরের নামাজের পরে বসে বসে আল্লাহর জিকির করতে থাকে, সূর্য উদয়ের পরে যখন 4 রাকাত নামাজ পড়ে, এটা হচ্ছে নামাজের মধ্যে নামাজ, আপনার 4 রাকাত সকালবেলা, 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত নামাজ। এই নামাজটা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় একটি কবুল হজের সওয়াব দেওয়া হয়, আর একটি উমরা হজের সওয়াব দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বিশেষ অতিথির আগমন, হযরত মাওলানা সুমদ আলী মুজাহিদের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত উপস্থিতি, আমাদের যিনি তাকে করতেছেন ওনার শেষ পর্যায়ে, তারপরে আমাদের আকর্ষণীয় বক্তা হযরত মাওলানা সুমদ আলী মুজাহিদ তাকে করবেন। পরবর্তীতে আমাদের প্রধান আকর্ষণ যিনি কলকাতা থেকে আগত, ঢাকা থেকে আগত হযরতুল আল্লাহ আব্দুল সালাম সাহেব, উনি আশা করছেন, উনি চাকরি করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয়গণ চলে আসছেন, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহর ওলি যখন রাজপ্রাসাদে ঢুকলেন, এভাবে যখন কদম রাখলেন, কদম রাখার সাথে ওই রাজা, ব্যাকল রাজা চিৎকার একটা মেরে আল্লাহর ওলির পায়ের মধ্যে ধরে ফেললেন, বলতেছে, আল্লাহর ওলি কোনো সমস্যা হয়েছে কিনা আপনি আসার, আর আপনার কোনো দরকার লাগবে কিনা? আল্লাহর ওলি বলতেছে, না না, আমাকে আর কোনোদিন আমার সাথে বেয়াদবি করার চিন্তা করবা না, কেননা আমি আল্লাহর জিকির থেকে ফারেক হইতে চাই না। বলে সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলি যখন চলে গেলেন, ওই ব্যক্তিকে রাজার প্রজারা জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি তো আল্লাহর ওলির মারার জন্য চিন্তা ভাবনা করেছেন, কিন্তু আসার পরে গিয়ে পাওয়ার মধ্যে জড়াইয়া আল্লাহর ওলির বলতেছেন কি খেদমত লাগবে? কি হলো, কারণটা কি? যার আজরাইল সে দেখছে, তোমরা কিছু দেখছো না। যার আজরাইল সে দেখছে। আমি দেখেছি যখন আল্লাহর ওলি আমার রাজপ্রাসাদে একটা কদম রাখলেন, কদম রাখার সাথে সাথে সাপ এমন ভাবে একটা হা করেছে, একটা সাপ আল্লাহর ওলির সাথে আসছে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির সাথে একটা সাপ এসেছে, সাপটা এভাবে হা করেছে রাজপ্রাসাদের দিকে, আর আল্লাহর ওলির ওই সাপটা আমাকে বুঝাইতে চাইতেছে, ওই আল্লাহর গোলাম বাদশা, যদি চুল পরিমাণ বেয়াদবি করো আল্লাহর ওলির সাথে, তাহলে তোমাকে সহ তোমার রাজপ্রাসাদ গিলে খেয়ে ফেলবো। আল্লাহু আকবার কাবীরা। আমার বাবাজিরা, বন্ধুরা, নবীজির গোলামের কথা বলতেছিলাম। নবীকে ভালোবাসলে আপনি কিভাবে পার হবেন? ইহুদির ছেলে মুসলমান হয়ে মরে নবীকে ভালোবেসে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূলের একজন গোলাম ছিলেন ইহুদির ছেলে, হযরত আনাস থেকে বর্ণিত। ওই গোলাম যখন অসুস্থ হয়ে গেলেন, একদিন অসুস্থ হওয়ার পরে আল্লাহ রাসূল গেলেন গিয়ে তার শিয়রের মধ্যে বসলেন। সুবহানাল্লাহ। নবীজি দেখার জন্য সেখানে তাশরিফ নিয়েছেন। আল্লাহ রাসূল গিয়ে দেখলেন আজরাইল তার বাড়িতে হাজির। সুবহানাল্লাহ। দেখেনি রাসূল, দেখেনিও আর দেখেনি রাসূল। রসুল উপরে যা দেখে, নিচে তা দেখে, ডানে যা দেখে, বামে তা দেখে। আল্লাহ রসুল গিয়ে দেখে আজরাইল মালাকুল মউত তার বাড়ির সামনে, তার সামনে হাজির হয়ে গেছে। নবীজি শিওরের মধ্যে গিয়ে বলতেছে, এই যুবক, আসলিম, আসলিম, তুমি মুসলমান হয়ে যাও, আসলিম, তুমি মুসলমান হয়ে যাও, মুসলমান হয়ে যাও। এই যুবকের বাবা সেখানে ছিল। ওই যুবকের ফানাজারা আবিহি, সে তার বাবার দিকে চেয়ে আছে। বাবা বলতেছে, আপনি আবুল কাসেম, আবুল কাসেমের কথা মেনে নাও। বলে সুবহানাল্লাহ। সন্তানকে বাবা উসিয়ত করলো, আমার দিকে তাকায়ও না। আবুল কাসেম বলেছেন, আবুল কাসেম ছিলেননি, আবুল কাসেম হচ্ছে আমার নবীর উপাধি। কি বলেন? বন্টনকারী, বন্টনকারীর পিতা। বলে সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাসূলকে বল, ওই ছেলেকে বাবা বলতেছেন, আজরি আবুল কাসেম, আবুল কাসেমের কথা মেনে নাও। ওই ছেলেটা আসলিম, সে মুসলমান হয়ে গেল। সে পরে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ফাখারাজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে বাইর হয়ে গেলেন আর বলতে লাগলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী। এখানে আমার আয়াতের হাদিসের পারাত্র মনে আসতেছে না, যে অর্থ হলো, বাংলা অর্থ হলো যে আল্লাহ তাআলা, সকল প্রশংসা আল্লাহ তাআলার উপরে, যিনি ওই ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ এবং আল্লাহ রসুলের ওলিদের সম্মান, ওলিদের উপরে, ওলিদের কাছে বায়াত হয়ে আল্লাহ আল্লাহ রসুলের পূর্ণ সম্মান বুঝতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে দেখ। আর আমাদের বাবা কেবলা হুজুরকে আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করুক। অত্র প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।